আপনাদের সবাইকে আজকের এই সংবাদ সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশ মায়ানমার সীমান্তে বিদ্যমান বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় সম্ভাব্য আইডি ও অ্যান্টি পার্সোনাল মাইন স্থাপনের ঝুঁকি, দাহ্য পদার্থ চোরাচালান এবং বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও তাদের কার্যক্রম পরিচালনা আমাদের দেশে একটি জটিল নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি করেছে। পাশাপাশি এই সীমান্তে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র এবং অন্যান্য পণ্যের চোরাচালান সহ বিভিন্ন আন্তঃসীমানা অপরাধ দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এ প্রেক্ষাপটে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা, আধুনিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম অব্যাহত রেখেছে। সীমান্তে যে কোনো নাশকতা প্রতিরোধ, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত 9 এপ্রিল 2026 তারিখ আনুমানিক 14:15 ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষণছড়ি ব্যাটালিয়ন 11 বিজিবির অধীনস্থ টার্গুপাড়া বিওপির টহল দল সীমান্ত সড়কে সীমান্ত পিলার 53 ও 54 মধ্যবর্তী সায়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবি সদস্যরা 4 থেকে 5 জন সন্দেহভাজন ব্যক্তিকে চলাচল করতে দেখতে পায় এবং তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত কয়েকটি ব্যাগ ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সম্ভাব্য 5টি অ্যান্টি পার্সোনাল মাইন, 5টি সম্ভাব্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, একটি মেটাল ডিটেক্টর, একটি সোলার প্যানেল, শুকনা খাদ্যদ্রব্য, মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক এবং সিভিল পোশাক। উদ্ধারকৃত সম্ভাব্য মাইন ও আইডিগুলো বালুর বস্তা দিয়ে সুরক্ষিত করা হয়েছে এবং লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং অননুমোদিত প্রবেশ প্রতিরোধে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে নাইক্ষণছড়ি থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম মোতায়েনের জন্য বিজিবি সদর দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। অন্যদিকে একই দিনে আনুমানিক 1200 ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবি এর অধীনস্থ 22 বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার 37/2 এর প্রায় 150 গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন দাহ্য পদার্থসমূহ আটক করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাহ্য পদার্থ পাউডার 3 কেজি, মেপক্স 3 কেজি, নাইলন কাপড় 3 রোল এবং দাহ্য রাসায়নিক তরল 3 লিটার। উদ্ধারকৃত দাহ্য পদার্থসমূহ পরীক্ষার জন্য চট্টগ্রাম বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিদ্যমান বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় সম্ভাব্য আইডি ও অ্যান্টি পার্সোনাল মাইন স্থাপনের ঝুঁকি, দাহ্য পদার্থ চোরাচালান এবং বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও তাদের কার্যক্রম পরিচালনা আমাদের দেশে একটি জটিল নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি করেছে। পাশাপাশি এই সীমান্তে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র এবং অন্যান্য পণ্যের চোরাচালান সহ বিভিন্ন আন্তঃসীমানা অপরাধ দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এ প্রেক্ষাপটে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত টহল
ও বিশেষ অভিযান পরিচালনা, আধুনিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম অব্যাহত রেখেছে। সীমান্তে যে কোনো নাশকতা এবং জননিরাপত্তা নিশ্চিত করা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত 9 এপ্রিল 2026 তারিখ আনুমানিক 14:15 ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষণছড়ি ব্যাটালিয়ন 11 বিজিবির অধীনস্থ টার্কুপাড়া বিওপির টহল দল সীমান্ত সড়কে সীমান্ত পিলার 53 ও 54 মধ্যবর্তী ছায়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবি সদস্যরা 4 থেকে 5 জন সন্দেহভাজন ব্যক্তিকে চলাচল করতে দেখতে পায় এবং তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত কয়েকটি ব্যাগ ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সম্ভাব্য 5টি এন্টি পার্সোনাল মাইন, 5টি সম্ভাব্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, একটি মেটাল ডিটেক্টর, একটি সোলার প্যানেল, শুকনা খাদ্যদ্রব্য, মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক এবং সিভিল পোশাক। এখনো আমরা তো ওটা উদ্ধার করা হয়নি বা ওটা অপারেশন করা হয়নি। আসলে যখন অপারেশন করা হবে এবং ডিসোজাল টিম আসবে, ইন ডিটেলসে তারা দেখবে, তখন আসলে এটার বিস্ফোরকের মাত্রা কতটুকু এটা আমরা জানতে পারবো। এই মুহূর্তে আসলে স্পেসিফিক বলা যাচ্ছে না যে এটার ভয়াবহতা কতটুকু আর কি। আমাদের আর্মি বোম ডিসোজাল টিম আসলেই ইন ডিটেলসে যখন তারা পরীক্ষা করে দেখবেন, তারপরে আমরা জানতে পারবো। না, এখন আমরা সীমান্তের দায়িত্বে আছি, বাট ওইটা যেহেতু বিপজ্জনক, আমরা ওটার কাছে আজকে আমাদের অথরিটি নাই এখন যাওয়ার। কারণ যদি ওটা ধরতে যায় বা কেউ নাড়াচাড়া করে, যে কোনো দুর্ঘটনা করতে পারে। তো স্পেশাল টিম না আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। স্পেশাল টিম আসলেই তখন আমরা আসলে এটার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো আর কি। ধন্যবাদ। যে সমস্ত রাসায়নিক দ্রব্যাদি আমরা উদ্ধার করেছি, আমরা খুব প্রাথমিকভাবে দেখেছি এটা নিশ্চিত হওয়া গিয়েছে যেগুলো দাহ্য পদার্থ এবং রাসায়নিক পদার্থ, যেগুলো দিয়ে অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব, কিন্তু কতটুকু সম্ভব সেটা আমরা জানি না। এটার জন্য আমরা উচ্চতর পরীক্ষার জন্য পাঠিয়েছি চট্টগ্রাম, কক্সবাজারে। তখন আমরা এগুলোকে আইডেন্টিফাই করতে পারবো যে এগুলো দিয়ে আসলে কী তৈরি করা যায়। তার আগে কোনো কিছু বলা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। শুধু এইটুকু নিশ্চিত করে বলতে পারি যেগুলো রাসায়নিক পদার্থ, যেগুলো দিয়ে অনেক ধরনের জিনিসপত্র তৈরি করা সম্ভব। অনেক সময় দেখা যায় ওখান থেকে যেহেতু এই এলাকাটা কোনো কাঁটাতারের বেড়া নেই, অনেক সময় গোপনে ওখানে যাওয়ার চেষ্টা করে বা আসার চেষ্টা করে। তো ওই সীমান্ত শূন্য লাইনের ওপারেই বেসিক্যালি দুর্ঘটনা ঘটে থাকে। এপারে বিশেষ করে কোনো দুর্ঘটনা পর্যন্ত ঘটেনি। তো ম্যাক্সিমামই দেখা যায় মায়ানমারের অভ্যন্তরে ঘটনা ঘটে। করা হয়েছে এবং লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং অননুমোদিত প্রবেশ প্রতিরোধে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে নাইক্ষণছড়ি থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম মোতায়েনের জন্য বিজিবি সদর অধীনস্থ 22 বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার 37/2 এর প্রায় 150 গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন দাহ্য পদার্থ সমূহ আটক করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাহ্য পদার্থ পাউডার 3 কেজি, মেপক্স 3 কেজি, নাইলন কাপড় 3 রোল এবং দাহ্য রাসায়নিক তরল 3 লিটার। উদ্ধারকৃত দাহ্য পদার্থসমূহ পরীক্ষার জন্য চট্টগ্রাম বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিজিবি হেডকোয়ার্টারের মাধ্যমে এএফডি এবং বাংলাদেশ আর্মিতে আমরা চিঠি প্রক্রিয়াধীন করেছি। এই আর্মির বোম ডিসপোজাল টিম আমাদের এখানে নাকিঞ্চুর উপজেলায় আসলে আজকে আমরা এখানে আমাদের যে নির্বাচিত বিষয় ছিল এই বিষয়ে কত সীমিত থাকলে আমাদের জন্য ভালো, বাট আপনি যে বড় বলছেন আমরা এই ব্যবস্থা নিচ্ছি এন্টি ড্রোন যে মানে আইডেন্টিফাই করা ড্রোনগুলো, কারণ এই সীমান্ত দিয়ে আরাকান বা মায়ানমার আর্মি কখনোই আমাদের সীমান্ত ক্রস করে আমাদের এলাকায় এখনো আসেনি। তারা যে ড্রোনটা ইউজ করে মেবি তাদের এরিয়ার ভিতরেই, বা আমাদের এখানে বিভিন্ন ডিভাইস আছে, যদি আসে আমরা অবশ্যই আমাদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করব। তো এটা দেয়া হচ্ছে কন্টিনিউয়াসে। আমরা সমস্ত সীমানায় যে বিওপিগুলো আছে এই সমস্ত বিওপিগুলোতেই আমরা এই ডিভাইসগুলো ব্যবহার করছি। এছাড়াও যানবাহনের মধ্যে এপিসি, তারপর অন্যান্য অত্যাধুনিক যেটা মানে এখানে বিভিন্ন রাস্তাঘাট যেগুলো পাহাড়ি উঁচু নিচু জায়গায় আমাদের নর্মাল গাড়িগুলো চলতে পারে না, বাট এইসব গাড়ি এলাকায়গুলো যে গাড়িগুলো চলতে পারি রোবাস্ট গাড়িগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, যাতে আমরা স্বল্প সময়ের মধ্যে পেট্রোলিং করে শত্রুকে আমরা ধরতে পারি বা তাড়া করতে পারি। তো এর চেয়েও আমরা চেষ্টা করতেছি। বিজিবি হেডকোয়ার্টার থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে অন্যান্য যে ডিভাইসগুলো আছে অত্যাধুনিক ডিভাইস এগুলো আমাদেরকে সরবরাহ করা হবে, যাতে করে সীমান্তে আমরা জিরো টলারেন্সের মাধ্যমে এখানে চোরাকারবারি বা অন্যান্যদেরকে প্রতিহত করতে